মানুষ আত্মহত্যা করে কখন? যখন তার জীবন থেকে সে নৈরাশ হয়ে যায়। ডাইনেও দেখে আটলান্টিক, বামেও দেখে আটলান্টিক, সামনেও দেখে আটলান্টিক, পিছেও দেখে আটলান্টিক, কোন রাস্তা যখন না দেখে, চতুর্দিকে না ষষ্ঠ দিকে যখন দেখে রাস্তা বন্ধ, পঞ্চম দিকে যখন দেখে রাস্তা বন্ধ, তখনই সে ভাবে মাটির নিচটাই ভালো। নিজের টাকার রশি কিনা নিজের গলায় লাগায় ঝুলা যায়। আমাকে যুক্তি দিয়ে বুঝান, উন্নত দুনিয়া আত্মহত্যা বেশি কেন? বলেন, উন্নত দুনিয়া বৃদ্ধাশ্রম বেশি না গরিব দেশে বৃদ্ধাশ্রম বেশি? কেন? এটা তো যুক্তিতে আসলো না। উন্নত দুনিয়ায় ডিভোর্স বেশি না গরিব দেশে ডিভোর্স বেশি? উন্নত দুনিয়া তো বলে 3 জিনিসের কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি। জানেন এটা না? জানেন না? জানেন না বলবো? তো লন্ডনে কোনো ওয়েদারের গ্যারান্টি নেই, ডব্লিউ ওয়েদার কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবার কাছে ছাতা আছে, যেই কোনো মুহূর্তে ঝুমঝুমে বৃষ্টি নেমে যেতে পারে। আর বিকালে চাকরি করে আসছেন, সকালে চাকরির গ্যারান্টি নেই, ওয়ার্ক গ্যারান্টি নেই। আরেকটা বলবো না বুঝবেন? সকালে বাড়িতে রেখে আইছেন, বিকালে যায় দেখেন বাড়িতে নাই, মনে হয় বোঝেন নাই। উন্নত দেশে কেন এটার গ্যারান্টি নাই? আপনি এরকম একটা বুঝেন আমাকে। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। একদিকে মা বাবা পুলিশ স্টেশনে দৌড়ায় যেদিন সন্তানের 18 বছর হয়, আরেকদিকে সন্তান দৌড়ায়। মা বাবা লেখায় আসে 18 বছর হয়ে গেছে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই এর উপরে, এটা পুলিশ স্টেশনে লেখায় আসে। আর ছেলে লেখায় আসে আমার 18 বছর হয়ে গেছে, মা বাবার কোনো কন্ট্রোল আমার উপরে নাই আজকে থেকে। এটা কেন বুঝান আমাকে। দিন এই জন্য দিছিলেন যে আপনাকে আমাকে যতই ভাবেন না কেন, যতই বাবলয়া চলেন না কেন, যতই মুড নিয়ে চলেন না কেন, যতই নিজেকে ফেমাস মনে করেন না কেন, যতই নিজেকে সেলিব্রিটি মনে করেন না কেন, যতই দুনিয়াতে ব্যক্তিত্ববান মনে করেন না কেন, রব্বে কাবার কসম, মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া। এই জন্য দিন জরুরি। কিতাবে পাওয়া যায়, আল্লাহ জিজ্ঞেস করবে একদিন মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো উনি বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, সিসি ক্যামেরার ভিতরে বাস করত, 1 মিনিটের জন্য কোনো সময় মউতকে ভাবতো না। ওরা কোথায়? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। আর সত্য এটাই, মানুষ যতই নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকুক না কেন, মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ছবি ধরা পড়ে নাই, আর কোনোদিন পড়বেও না। বলবে আকাশওয়ালা বাকি, আল্লাহর হুকুম আসবে, আকাশ ঝাড়ু দাও। তো উনি 7 আকাশকে ঝাড়ু দিবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ বাকি নাই, আকাশেও কেউ বাকি নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু। ঝাড়ু বোঝেন তো? ঝাড়ু বোঝেন তো? কি বলবে? আকাশের আরশের নিচে যারা আছে এদেরকে উঠায় নিয়ে আসো, সাফাই করো, কাচায় নিয়ে আসো। তারপরে জিজ্ঞেস করবে কে?
আল্লাহ বল, মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। তারপরে জিজ্ঞেস করবে কে বাকি, বলবে 9 জন, 9। উনি নিজেই বলবে আনা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আমি এবং আপনার আরশ বহনকারী 8 জন, এই 9 জন বাকি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাত আরশি, আমার আরশ বহনকারীরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। এইবার তোমার পালা, তুমি মরো, কেননা এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। উনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আল্লাহ, যেটাকে সাকরাতুল মউত বলে। তো উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মুমিন মুসলমানকে আমি কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। এই দায়িত্ব আমি নিতাম না যে আমি মুমিন মুসলমানকে নিয়ে আসব। এত কষ্ট, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের 8 দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকবে, 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো। ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে।
এরকম অবয় দিয়ে নেওয়া যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না। আমাদের মাথায় একটা মুকুট আছে, মুকুট। মুকুট বোঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে, যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত বুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতর যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা। দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন, আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান, আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। শয়তান জানে এই দুটা যদি দুলিশ্বাত করতে পারে, তাহলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই মজমার কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায়? কোথায়? আল্লাহর রাসূল বলছে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। আমার সমাজ বোঝে না আল্লাহওয়ালাদের প্রয়োজন কেন, এটা আমার সমাজ বোঝে না। আমার নারী বোঝে না, পুরুষ বোঝে না, আমার যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, আমার সমাজের শিক্ষিত লোকগুলা বোঝে না। অশিক্ষিত বুঝবে কোত্থেকা? ধনীরা বোঝে না, গরিবরা বুঝবে কোত্থেকা? যারা বুঝার তারাই তো বোঝে না।
ব্রেন ভালো যাদের তারাই বোঝে না, যার ব্রেন নষ্ট সে বুঝবে কোথেকার। এই জন্য আমার সমাজ বোঝে না যে মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন। আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন। এই জন্য টক শোতে দেখবেন মাঝে মাঝে কেউ বলে যে আলেম ওলামা আমাদের মাথার বোঝা, আমাদের ঘাড়ের বোঝা। 1 কুঠির মতো 18 কুঠির গাড়ে চোরা খাইতেছে, এই জন্যই বলে না, বলে না, টকশোতে আছে, টকশোতে বোঝা মনে করে, বোঝা, ও বোঝে না এটা কেন। এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন। আপনি প্রশ্ন মনে করতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। বিলকুল আওয়াজ ছাড়া, যে আসবে চুপচাপ জায়গা পাইলে বসা যাবে, না পাইলে দাঁড়ায় থাকবে, কিন্তু আওয়াজ না, খুব মনোযোগ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে দিন আমার জন্য কেন, সৃষ্টির ভিতরে তো আমি একা না, হাজারো সৃষ্টি আছে। আমি তো 1 ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানির দ্বারা তৈরি, ফেরেশতা তো নূরের দ্বারা তৈরি। ফেরেশতার জন্য তো দিন নাই, ফেরেশতার জন্য কোনো দিন নাই। সে অর্ডারের অধীন, আল্লাহ যা অর্ডার দিবে সেটা করবে। তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো নবী নাই, তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরের ব্যথা দেখা আল্লাহ ওনাকেও বলছে রউফুর রহিম। আপনিও রউফ, আপনিও রহিম। উনিও আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে।